বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনা নিয়ে তোলপাড় প্রতিটি মহলে। কিভাবে অর্থ লোপাট হলো, কাদের যোগসাজশ ছিল, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর সহ উচ্চপদস্থ কর্মকর্তাদের বিষয়টি গোপন রাখার পেছনে ঠিক কি কি কারণ ও উদ্দেশ্য কাজ করেছে তা জানতে মানুষের আগ্রহ ও কৌতূহলের শেষ নেই। এমন পরিস্থিতিতে দৈনিক প্রথম আলোর কাছে এই বিষয়গুলো নিয়ে কিছু সোজা সাপটা কথা বলেছেন অর্থমন্ত্রী। তার সাক্ষাৎকারে উঠে এসেছে গভর্নরের প্রতি ক্ষোভ, কেন্দ্রীয় ব্যাংকের অব্যবস্থাপনা আর ভবিষ্যৎ করণীয় সহ নানান প্রসঙ্গ। রিজার্ভ থেকে অর্থ চুরির ঘটনায় বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা অবশ্যই জড়িত বলে মনে করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। তিনি বিশ্বাস করেন তাদের যোগসাজশ ছাড়া এ কাণ্ড হতে পারত না। প্রথম আলোকে দেওয়া সাক্ষাৎকারে তিনি একথা বলেন। সাক্ষাৎকারে উঠে আসে সাবেক গভর্নর আতিউর রহমানের পদত্যাগের পটভূমি, ব্যাংক ব্যবস্থাপনার অদক্ষতা ও অনিয়মের চিত্র। অর্থমন্ত্রী বলেছেন, ব্যাখ্যানা সংবাদ সম্মেলনই করেছেন, বাড়িতে করেছেন এবং 2 দফা, একবার পদত্যাগের আগে আর একবার পদত্যাগের পর। এছাড়া প্রধানমন্ত্রীর কাছে তিনি ইনিয়ে বিনিয়ে অনেক কথা বলেছেন। 2 জন ডেপুটি গভর্নরের চাকরি গেছে তার কারণে। বোঝাতে চাইলেন যে তিনি একা দায়ী নন। 2 জনের বাইরে আরো কয়েকজনের চাকরি খাওয়ার চেষ্টা করেছিলেন, তার হয়নি, হবেও না। চুরির ঘটনা জানার পরও আতিউর রহমানের দায়িত্ববোধ নিয়ে প্রশ্ন তোলেন অর্থমন্ত্রী। তিনি সংকটের গভীরতাই বুঝতে পারেননি। আমার মনে হয় তিনি চিন্তাই করতে পারেননি যে এটা একটা বড় ঘটনা। খবর পেয়েও তিনি দেশের বাইরে বাইরে ঘুরেছেন। কেন্দ্রীয় ব্যাংকে তার অবদান প্রায় শূন্য। তিনি খালি পৃথিবী ঘুরে বেরিয়েছেন আর লোকজনকে অনুরোধ করেছেন বক্তৃতা দেওয়ার জন্য, তাকে সুযোগ দিতে ও দাওয়াত দিতে। এখন বেরোচ্ছে এগুলো। তিনি ক্ষোভ প্রকাশ করেন কেন্দ্রীয় ব্যাংকের সংস্কার নিয়ে আতিউর রহমানের নিষ্পৃহতার বিষয়ে। রিজার্ভের কৃতিত্ব তিনি দিলেন প্রবাসী শ্রমিকদের। বহুবার বলেছে যে তুমি ব্যাংকিং এ মনোযোগ দাও। কিছু বললেই তিনি বলতেন আমি এটা করেছি, ওটা করেছি। 2 দিন আগেও তিনি বলেছেন প্রায় $28 বিলিয়ন রিজার্ভের কৃতিত্ব তার। রিজার্ভের কৃতিত্ব মূলত প্রবাসী শ্রমিকদের।